আমরা বরাবর দেখে এসেছি আমেরিকার দাদাগিরি, সর্বেসর্বা, গোটা বিশ্বকে পরিচালন কে করবে না আমেরিকা। হঠাৎ করে আমেরিকার এই উত্থান বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময় তাতে আমরা দেখেছিলাম, এবং তারপর থেকে খানিকটা ওই একচ্ছত্র একটা অধিকার করে গেছে, আমি তোমার বাবা, আমার কথা শুনতে হবে, পৃথিবীর যে প্রান্তে যা কিছু হবে আমার পারমিশন লাগবে, এরকম একটা ব্যাপার সবসময় দেখা গেছে। তবে অদ্ভুতভাবে শেষ কয়েক মাস যদি আমরা একটু নজরে রাখি তাহলে দেখবো বেশ একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কিসের পরিবর্তন? না এই যে দাদাগিরি বা আমি হত্যাকর্তা বা আমি বাবা, সব জায়গায় নাক গলানো। ইনফ্যাক্ট আমরা যখন দেখলাম পেহেলগামের ঘটনার পর অপারেশন সিন্দুর হলো, তারপরে যে যুদ্ধ বিরতি ঘোষণা সেটাও কে করছেন না ট্রাম্প নিজে করছেন, যদিও অফিসিয়াল কোনো ওয়েবসাইট থেকে নয়, তিনি তার নিজের পার্সোনাল যে এক্স হ্যান্ডেল সেখান থেকে করেছেন। এবং তার বক্তব্য কি না তার মধ্যস্থতায় গোটা বিষয়টা শান্ত হয়েছে। তা নিয়ে আমরা জানি যে এই দেশে বিরোধীদের তরজা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তবে পরবর্তী সময় কিন্তু বিষয়টা ধূলিসাৎ হয়ে যায়, কারণ এই দেশের তরফ থেকে স্পষ্ট দাবি করা হয় এমন কিচ্ছু হয়নি, কোনো রকম মাঝখানে কেউ ছিল না, মুখোমুখি যারা ছিল তাদেরই কথাবার্তা হয়েছে, তারাই সিদ্ধান্ত নিয়েছে, মানে পাকিস্তান এবং ভারত। আরো কয়েকটা দিন গেল, পাকিস্তান পর্যন্ত বলল না এমন তো কিছু ঘটেনি, মানে মোদ্দা কথা আমেরিকা যে মাঝখানে আছি এই ব্যাপারটা দেখানোর একটা চেষ্টা, সেই বিষয়টা শুধুমাত্র যে ভারত একেবারে নস্যাৎ করেছে তা নয়, পাকিস্তান পর্যন্ত নস্যাৎ করে দিচ্ছে। অন্যদিকে যদি আমরা দেখি ইসরায়েলের বিষয়টা, সেখানেও অনেকটা একই ছবি দেখা গেল। কিন্তু এই দাদাগিরি আর কতদিন চলবে? কতদিন? সত্যি কি এই রাত চলবে, নাকি এর শেষ খুব শিগগিরই হতে চলেছে? আর তার বিদায় ঘন্টা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। নমস্কার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে কাউন্টডাউন কি সত্যিই শুরু হয়ে গেছে? কারণ সবসময় আমরা যে বিষয়টা দেখে এসেছি, আমি বাবা, আমার পারমিশন তোমায় নিতে হবে, মানে বাড়িতে যেটা হয় আর কি, ছোটবেলা থেকে কোথাও গেলে মা বলে না বাবাকে বলে যাও, বা কিছু একটা বাবা আজকে বন্ধুদের সাথে বেরোবো, বা বাবা যদি না থাকেন দাদা, দাদা না এখানে যাবে না, বন্ধুদের সাথে এটা করবে না, বা ওখানে যাবে না, বা তোমাকে এটা নিয়ে পড়তে হবে। এটা সব ক্ষেত্রে আমরা দেখে এসেছি। এই একই ভূমিকা যদি আমরা গোটা বিশ্বটাকে একটা বাড়ি ভেবে নিই, এই একই ভূমিকা আমরা আমেরিকার ক্ষেত্রেও দেখে এসেছি। এই বিষয়টার কতদিন? প্রথম কথা হলো, আমি সেদিনকে একটা জায়গায় পড়ছিলাম, আমেরিকার ডিভোর্স রেট প্রায় 12 থেকে 16% ড্রপ খেয়েছে, এবং সেটা ট্রাম্পের মধ্যস্থতায় কিনা আমি জানি না, হয়তো উনি দাম্পত্য জীবনের ঝামেলা কলহ এইগুলো মেটাচ্ছেন, হয়তো যেগুলো অনেক দম্পতি আছেন তো, তাই জন্য হয়তো উনি বারংবার টুইট করে বলতে পারছেন না যে এর ওর মধ্যে ঝামেলা মেটালাম, তার মধ্যে ঝামেলা মেটালাম। এটা যদি উনি করে থাকেন এবং এটার যদি ওনার কন্ট্রিবিউশন থেকে থাকে, তাহলে আমি নিশ্চয়ই বলবো উনি মানবজাতির কল্যাণে কাজ করছে, এবং ওনার দাম্পত্য কলহ মেটানোর জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া যেতেই পারে। এবং এইটা যখন উনি সর্বক্ষেত্রে নোবেল পুরস্কার বিষয়টা কেন চলে আসে বলুন? অফকোর্স, কারণ দেখো, আমরা যখন ছোট ছিলাম না, আমরা সারা জীবন বসে থাকতাম এটা ভেবে যে রথের মেলায় কিছু একটা কিনবো। উনিও সেরকম ছোট থেকে বড় হয়েছে নোবেল প্রাইজ পাওয়ার জন্য। উনি যা করেন সেটার পিছনে নোবেল প্রাইজের একটা বড় অংশ আছে, এবং যদি নোবেল প্রাইজ উনি শেষ অবধি না পান, শেষ মানে ওনার প্রেসিডেন্সি শেষ বলছে, শেষ অবধি উনি যদি নোবেল প্রাইজটা না পান, উনি যে কী করবেন আর কী টুইট করবেন, এইটা ভেবেই আমার গায়ে জ্বর এসে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর সবথেকে কঠিনতম হ্যান্ডেল করার মতো সিনারিও যদি তুমি ওকে 5টা জিজ্ঞেস করো, তার মধ্যে কিন্তু নিউক্লিয়ার সিনারিওগুলোর থেকেও আমার ডিফিকাল্ট যেটা মনে হয়, নিউক্লিয়ার কোডসগুলো নেওয়ার থেকেও ডিফিকাল্ট আমার যেটা মনে হয়, ট্রাম্পের টুইটারের ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নাও। ওই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু যুদ্ধ থামাতে পারুক না পারুক, দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে, কোনো গ্যারেন্টি নেই। এই একটা বয়সের পর থেকে লোকেদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা একদম অন্য সংস্থার হাতে দিয়ে দেওয়া উচিত। যখন তখন মনে হবে রাত্রি দুপুর সকাল উঠবেন, উঠে মনে হলো কিছু একটা লিখতে হবে, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, ঘাপ করে একটা গিয়ে টুইট করে দিল। এবারে টুইটটা কেন করছে, কি কারণে করছে, কে শুনছে, কে জানছে, তার কোনো মা বাপ নেই। এই যে তুমি বলছো মা বাপ, আমি বলছি ও পাড়ার
সেই কাকু, যে কাকু তোমার ভালোর জন্যে তোমার মা বাবাকে গিয়ে জানায় যে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ঠিক কটার শোতে সিনেমা দেখতে যাও, শুধু তোমার ভালোর জন্যে, যাতে তুমি ফিরে আসার পরে তোমার মা বাবা সেই সিনেমার স্ক্রিপ্টটা নিয়ে তোমার সাথে আলোচনা করতে পারে। এটা হচ্ছে উনার মানসিকতা। উনি তোমার ক্ষতি করতে চান না, কিন্তু উনি সবসময় চান শান্তি বিরাজমান হোক। এই শান্তি বিরাজমান উনি করাবার প্রথম পদ্ধতিটা কি করেন, উনি উনার বিভিন্ন রকম বন্ধু বান্ধব আছে, নেটওয়ার্ক অফ ফ্রেন্ডস, যাকে মিষ্টি করে নেটো বলে ডাকে। একটা প্রশ্ন, বলো, এই শান্তি বিরাজ করার দায়িত্ব ওনাকে কে দিয়েছে? সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমরা তো দিইনি ভাই, কোনো সংস্থা দেয়নি, কেউ দেয়নি। আমেরিকা, এমনকি আমরা তো ছেড়েই দাও, আমেরিকার যারা ভোটার তারা পর্যন্ত বলছে ওয়াই আর ইউ আননেসেসারি ইন্টারফেয়ারিং। উনার সেনেট বলছে ডোন্ট ইন্টারফেয়ার। আমরা তো ছেড়ে দিই, ওনাকে কে দিয়েছেন জানি না। দেখো, আমি একটা কথা জানতাম, শুনেছিলাম, বড় বড় মহাপুরুষরা মন্দির স্থাপনের আগে রাত্রিবেলা স্বপ্ন পেতেন। উনার এখন সেরকম কোনো স্বপ্ন আসে কিনা জানি না। হঠাৎ করে আব্রাহাম লিঙ্কন ওনার স্বপ্নে এসে হয়তো বলে দেন, যা বাবা ওই দেশে শান্তি নিয়ে আয়, উনি চলে বেরিয়ে পড়লেন ঝোলা নিয়ে শান্তি আনতে। সেটা হতে পারে, সেটা তো উনি বলছেন না টুইটে, সুতরাং আমরা জানি না। তো আমরা যেটা জানি, যতটা তথ্য সারফেসে আছে অন এ ভেরি সিরিয়াস নোট, তাতে কে আমেরিকাকে সব জায়গায় শান্তি আনতে দিয়েছে সেটা যেমন আমরা জানি না, আমরা এটাও জানি না আমেরিকাকে কে বুঝিয়েছে যে সব দেশের ভিতরে তেলের খনি খোঁজার যে এই হ্যাবিটটা, সেটাও আমেরিকার মধ্যে কে গ্রো করিয়েছে আমরা জানি না। সুতরাং আই ডোন্ট নো দিস, বিকজ আমেরিকা যে কাজটা আজকের ডেটে দাঁড়িয়ে করছে, সেই কাজটা অত্যন্ত হাস্যকর একটা জিনিস। দেখো, আমেরিকান আইডলের পরে, আমেরিকান ফান শোগুলো যেগুলো হয়, সেগুলোর পরে স্ট্যান্ড আপ কমেডিতে আমেরিকা এতটা এগিয়ে গেছে, সেটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হলে হয়তো বিশ্বব্যাপী জানতে পারতো না। আমি বলছি, উনার নোবেল পুরস্কারের জন্য উনি কতটা এগিয়ে আমি জানি না। আমার দেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান্সরা খুব চাপে আছে উনার টুইট দেখে, এটা আমি বলতে পারি। দ্যাট মাচ আই ক্যান টেল ইউ। সিরিয়াস নোটে আমি তোমায় বলছি কথাটা, ওয়াই হি ইজ ডুইং, উনি নিজে এক্সপ্লেন করতে পারবেন না। উনি যেভাবে প্রেস কনফারেন্স করছেন, উনি যেভাবে ওয়ার্ল্ড লিডারদের সম্বন্ধে কথা বলছেন, যা যা অ্যাক্টিভিটি করছেন, উনি যা যা মানে বক্তব্য রাখছেন, তার মানে কি? যার বক্তব্যকে খণ্ডন করতে পাকিস্তান পারে, ভাই আমি তার বক্তব্য শুনবো কেন টিভি চ্যানেল খুলে? যেখানে দাঁড়িয়ে পাকিস্তানেরই সেনা, মানে যদি এখন আর সেনা প্রধান বলা যায় না, তিনি আরও একটা পদ এগিয়ে গেছেন, আসিম মুনিরকে ডেকে পাঠানো এবং তার সঙ্গে একটা বেশ গলায় গলায় একটা বন্ধুত্ব বা সম্পর্ক আছে সেটা প্রতিষ্ঠা করা, তারপর তিনি কোথাও মানে তার দেশই তো খণ্ডন করেছে গোটা বিষয়টা। মানে বিষয়টা কি হচ্ছে, মানে নিজের পায়ের তলার মাটি যখন নড়বড়ে হয়ে যায়, আমরা তখনই বিভিন্ন কিছু করবার চেষ্টা করি ফোকাস পয়েন্টে থাকবার জন্য। এখানে কি আমেরিকার মাটিটা এতটাই নড়বড়ে হয়ে গেছে যে ফোকাস পয়েন্টে থাকবার জন্য নিজেদের যে পার্সোনালিটি বা যা ব্যক্তিত্ব, সেগুলোকে সমস্তটা ভুলে যেতে হবে। ভেরি সিরিয়াস নোটে কিছু জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, খুব বোঝাটা প্রয়োজনীয়। আমেরিকা গোটা পৃথিবীতে কি কি করতে চাইছে? আমেরিকা গোটা পৃথিবীতে প্রথম জিনিস যেটা চেয়েছে, তেলের দখল, রিসোর্সের দখল।